আসলে আমির হামজার আকিদা মানহাজ, আমি ওনার বক্তব্য আমি মাঝে মাঝে শুনি, গাড়িতে যখন বসে থাকি ওই ফেসবুকে ঢুকলেই তো চলে আসে। তো আমি অবাক হয়ে গেলাম, আসলে ইনি কি এর বক্তব্য শুনবেন না, ইনার বক্তব্য শুনবেন না আপনি, আমির হামজার বক্তব্য শোনার কোনো প্রয়োজন নাই। ও নগদ বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাকের যে ঘটনা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার কাছে যখন ছিল, মোটামুটি 6-7 বছর বয়সের, তখন ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল, এমন সময় জিবরাইল এসে ওই তার এই বুক থেকে নাভি পর্যন্ত ফেলে দিলেন, ফেড়ে কলিজা হৃৎপিণ্ডটা বাহির করে ওই জমজমের পানি দিয়ে ধৌত করে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিলেন। এটা সহিহ বুখারীর হাদিস, অথচ এটা সিনা চাক, অথচ এই হাদিসটা তিনি নগদ অস্বীকার করলেন, বললেন যে এটা হতেই পারে না, এটা হতেই পারে না, অবাক, যেটা বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আমি অবাক হয়ে গেলাম, উনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, মুফতি আবার লেখে, কিন্তু আমি অবাক হলাম উনি কি সিরাত পড়েনি নাকি কোনোদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী কোনোদিন পড়েনি। আমি ওনাকে পড়ার অনুরোধ করছি, আর জাতির সামনে আমি বলছি আপনি ক্ষমা চান যে আমার ওটা ভুল হয়েছে বলা। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা চাক একবার হয়নি, 2 বার হয়েছে। একবার হালিমার কাছে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে, আর যখন মেরাজে যাবেন তখন 2 বার সিনা চাকের ঘটনা ঘটেছে।